লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই ফাতার কান্দা বক ভাষাই রে, মনা যায় যাই রে কান্দে হাই হাই রে। আমার বাপরে বলে, আমার বাপরে কান্দে বিরাজ হয়ে গেছে। 6টা বছর হয়ে গেছে বাপটা কবরের ভিতরে পড়ে আছে। কত শত বছর হইল, কত মানুষ কবরে। সকাল আমার শীতের কথা মনে হয়ে গেছে, বাপটা একলা একটা ওই ঘরটা কেমনে পড়ে হয়েছে। নানাটারে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল, নানিরে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা কান্দে বুক বাসাই রে, মনা যায় যাই রে কান্দে হাই হাই। মাটি দিয়া তোমরা কলস বানাইছো, কিন্তু তোমরা জানোনি তোমার বাবার কবরে কেমন অবস্থা আছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়া কয়, তোমার বাবার যে কবরের মধ্যে ঢুকাইছো, ঢুকানোর পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হইয়া গেছে। আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যে এবারে মজেছো, তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানাইছো। ওই আয়াতে ওই কবরের তাপে আযাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন। বান্দারা, এখনো সময় আছে, কবরে গেলে একা হয়ে যায় গো। দুনিয়ার কোন স্মৃতি তার কবরের আযাব ফিরাইতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য বাবা, কবরের আযাব বড় কঠিন। দুনিয়ায় যতই তুমি চলাফেরা করো না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই। আজকে আপনি মইরা দেখেন, আপনি যে সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন, ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা, অথচ আপনি 3 বেলা ভাত খান, 50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। অথচ আপনি ব্যাংকের টাকা জমাইছেন কেন? সন্তানকে মানুষ করার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কষ্টের টাকা দিয়া যতটুকু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান, দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে। আর যদি আপনি ব্যাংকের মধ্যে হারাম টাকা সুদের টাকা লাগাইয়া যান, আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন। আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাঁচি হাং পানসার দিয়া মাস্তানি করবে। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা কি হারাম খাবো? এই জন্য যুবক, যতই তুমি সাধু বেশে চলো না কেন, একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে। এক ব্যক্তি তার মুখের মধ্যে দাড়ির অভাব নাই, 2 নম্বর মাথার মধ্যে টুপি আছি, গায়ের মধ্যে পাঞ্জাবি আছি, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ি। এই লোকটা বড় আমলওয়ালা। বাজারের মধ্যে দেখবেন যে এই লোকটা বড় টুপি দিয়া রাখে, যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যবসাটা বড় ভালো চলে। ওই লোকটা যেমন করে মাথার মধ্যে টুপি আবার 5 ওয়াক্ত নামাজ, এমন ভাবে নামাজ পড়তো, আর ব্যবসাটা বড় বাজারে 1 নম্বর ছিল। কেন কেন কয় লোকটা নামাজ পড়ে, কেন কেন কয় মাথায় টুপি থাকে, কেন কেন চলার মধ্যে কোনো বেজাল দেখি না। কিন্তু আল্লাহ না করে রে বাবা, এই লোকটা হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? এই লোকটা যেই মাত্র মারা গেছে, হাজার হাজার মানুষ শোকের কাতরে ভেসে গেছে। এবার যেহেতু লোকটা নামাজ পড়তো, মাথার
মুরব্বী আছি যতদিন নামাজ কাজা করে নাই সব করে অনেক মানুষ তার কবরের পারে গেছে কবর করার জন্য। আঙ্গ দেশের মধ্যে কবর কোরআনের মানুষ কিন্তু বেশি পাওয়া যায় না, যারা করে তারাই করে, নতুন করে কেউ সংযুক্ত হয় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন যারা কুসুলখানায় পানি আগায়া দিবে আর গায়ের মধ্যে কাফনটা গোসলের পরে পরাইয়া দিব, আমার আল্লাহ ওই লোকটার এই গায়ের ভিতরে স্বর্ণ দিয়া মুদ্রিত একটা জান্নাতের জামা উপহার দিয়া দিবি। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কবর করিনি, আরে করিনি ভাই, যারা কবর করে আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা লাশটারে গোসল দেওয়ায়, যারা লাশটারে কাফন পরায়, যারা মানুষকে শেষ পর্যন্ত কবরে নিয়ে শুয়াইয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 40 বার গুনাহ মাফ করে দেয়। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কান পাখি উড়ে যাবে পিঞ্জর চেয়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তার শত, হয়ে যাবে সবই তোমার রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, নারীর জায়গায় নারী, তুমি চলে গেলে আসল বাড়ি, জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি? আর আওয়াজ করে কি? ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে? এবার লোকটা মারা গেছে, কবর করতে গেল। আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়াতে কেমনে গোসল দিব এটাও জানে না। যতই কথা বলেন সত্য সত্য, কেমনে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম কি, ওযু কেমনে করবে, খিলাল কখন করবে, ডান কাত কখন করবে, বাম কাত কখন করবে। আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই, হয়তো একটু পানি আগায় দেয়, আর সবচেয়ে একটা কাজ বেশি করি, পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয়, আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে ফিলা দিয়ে পরিষ্কার করে দেয়। যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান, এই জায়গাটা কত কঠিন জানেননি। একটা বার তার দিকে তাকাইবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করে না। এই একটু হাতের দিকে তাকাইবেন, এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাল চাললো, মরার পর হাতটা লড়ে না। এই পা দিয়ে কত জায়গা গেল, কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে। চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো, এন্ডিমিন টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না। আর মনে মনে ভাববেন এই লোকটার যে অবস্থা হয়েছে, আমারও বুঝি এই অবস্থা হবে, ঠিক কিনা? আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে, একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বাপের কথা খেয়াল করেন না আব্বা? ও বাবা, দাদার কথা খেয়াল করেন, বেশি লম্বা করতাম না, একটু কন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক বলা পান্ডি কণ্ঠ খোলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে আর শুয়ায়া মশারির তোলে আল্লাহু আকবার তিনবার করে আল্লাহু আকবার বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে আরে আতর গোলাপ শর্মা লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কেহ লইল হাতর লোবান কেহ লইল জল কেহ লইল বড়ই ফাতার কান্দা বক ভাষাই রে মনা যায় যাই রে কান্দে হাই হাই রে আমার বাপরে বলে আমার বাপরে কান্দে বিরাজ হয়ে গেছে 6টা বছর হয়ে গেছে বাপটা কবরের ভিতরে পড়ে আছে কত শত বছর হইল কত মানুষ কবরে সবার আমার শীতের কথা মনে হয়ে গেছে বাপটা একলা একটা ওই ঘরটার সামনে পড়ে রয়েছে নানাটারে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল নানিরে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল কেহ লইল হাতর লোবান কেহ লইল জল কেহ লইল বড়ই পাতা কান্দে বুক বাসায় রে মনা যায় যায় রে কান্দে হাই হাই ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম জনম পয়রা রয়েছে ওই কবরে বুঝে আমিও পয়রা থাকবো কেউ বুঝে আমার খবর নেবে না এটাই বাস্তব সুদীরে বন্ধু অনেকে হই কিন্তু চলে গেলে কেউ কাহার হয় না রে ওই লোকটা মারা গেল মারা যাওয়ার পরে সব মানুষ সব কইরা কবর করতে গেল কবর করতে গেল কবর করা শেষ হয়ে গেছে হঠাৎ কইরা থেকে কবরে সাপ এসে গেছে নাউজুবিল্লাহ জোরে গল সাপ দেখে সবাই ডরে গেছি কি ব্যাপার লোকটা নামাজ পড়তো কেন কবরে সাপ পাইলো আপনারা বলেন সাপ কি আশীর্বাদ না অভিশাপ আরো জোরে গল দোয়া নাকি বদদোয়া ভালো নাকি মন্দ সুখ নাকি কষ্ট অথচ লোকটা নামাজ কাজা করে নাই অথচ লোকটা নামাজ কাজা করে নাই মাথা থেকে টুপি ফালাই নাই এরপরে লোকটার কবরে কেন সাপ এই জন্য সবাই টেনশনে পড়ে গেল এবার মনে মনে ভাবে লাশটা যদি এমন ভাবে রাখি তাইলে তো লাশ পচে ফুলে যাবে আবার আরেকটা কবর করতে নেমে যাও আর একটা কবর করলো কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে এরপরে কবরে দেখলেন সাপ এসে গেছে এবার তার মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগেনি কি অনেকগুলো মাটি করে না অনেক মাটি করতে হয় কবর থেকে
এরপরে তারা মনে মনে ভাবলো, দুইবার কবর করেছি, দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম, তৃতীয়বারের মাথায় আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাও। যাই ডাক দেখে, বন্ধু গো আমার, লোকটা বড় আবেদ ছিল, সালেহ ছিল, কিন্তু কোনদিন তার মিথ্যা বলতে শুনি নাই, কোনদিন তার নামাজ কাজা করতে দেখি নাই। আমরা তাবাররুকান বরকতের জন্য তাখাসসুস কবরটা করতে গেলাম, কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম, কবরের ভিতরে সাপ এসে গেছে, কোথায় থেকে জানি না, আমরা লাভ মাইরা কবর থেকে উঠে গেছি। এরপর আরেকটা মায়া করে আরেকটা কবর করলাম, কবর করা শেষ হয়ে গেছে। এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসবো, ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে। ও আল্লাহর বন্ধু, বন্ধু গো, এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়ে, শোনো না, তোমরা তৃতীয়বার আর একটা কবর করবা, কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তার দাফন করবা, না দেখলেও এই কবরেই দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো। কবর অর্ধেক কোনো সাপ নাই, কবর যখন ফুল পড়লেন এরপরে কোনো সাপ নাই, এরা বাড়িতে চলে গেছে, সাপ নাই, জানাজার নামাজ হয়ে গেছে, সাপ নাই। এরপরে লাশটাকে কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব, ন্যায়ের সময় হঠাৎ করে লাশটারে কবরে নামাইবো, তাকে দেখতেছেন বিরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিলা দাঁড়ায় রইছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া এরপরে উপরে দিকে দিয়া ছাড়ি দিয়া বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শুয়াইছে, শুয়াইয়া তারা কবরের মধ্যে সাপ, বাদ্য থেকে সাপ আনছে, যেই সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলা কবর মধ্যে ফালাইয়া ফালাইয়া উপরে বিডু দিয়া দিয়া